হ্যালো! এই বছরের শেষ দিন যেহেতু আজকে, তাই ভাবলাম যে একটা অন্তত ব্লগ শেয়ার করি। অনেকদিন হয়ে গেল বড় ভিডিও ছাড়া হয় না। তো ভাবলাম যে সাজেক যে গিয়েছিলাম ছোট, ছোট ক্লিপগুলো শেয়ার করেছি। কিন্তু এর মধ্যে কত মজা, কতগুলা মোমেন্টস ক্রিয়েট করেছি বা হয়েছে, সেগুলো তো শেয়ার করা হয়নি। সব মিলিয়ে মা-বাবাদেরকে নিয়ে বছরের শেষ দিনটা একটু উপভোগ করতে চাই, সেটা ব্লগের মাধ্যমে। তা হচ্ছে যে আমরা যেহেতু সাজেক গিয়েছিলাম এই মাসেই, মা-বাবা এসেছিল আমাদের বাসায় খাগড়াছড়িতে। তো মা-বাবাদেরকে নিয়ে প্রথমবারের মতো সাজেক যাওয়া, তাদের জীবনেও ফার্স্ট টাইম। আমরা যদি এখানে না থাকতাম, তারা কখনোই সুন্দর জায়গাগুলোতে আসতো কিনা সেটা আমি জানি না। কিন্তু আমাদের কাছে এসে তারা যে এত খুশি হয়েছে বা তাদের মুখে একটু হাসি ফোটাতে পেরেছি, সেটা আসলে অনেক বড় পাওনা আমাদের কাছে। তো যথারীতি সকালবেলা রেডি হয়ে গাড়ি করে চলে আসলাম সাজেকের উদ্দেশ্যে। এটা ছিল আর্মি ক্যাম্প। এখানে সবগুলো গাড়িকে চেক করা হয় এবং অনেকগুলো রুলস যার কারণে প্রসেসগুলো শেষ করতে অনেক, অনেক বেশি টাইম লেগে গেল। প্রায় আমাদের 11:30টার মতো এখানেই বেজে যায়। আর বাই দ্য ওয়ে আমার ভয়েসটা একদমই ফালতু হচ্ছে। আমি আমার নিজের কথাই বুঝতে পারছি না। আমার এত বেশি ঠান্ডা লেগে আছে তাই। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন। তো ওখান থেকে সবগুলো রুলস শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম। আর সাজেকে আমার এইবারের মতো 2nd টাইম, আর আমার হাসব্যান্ডের 4th টাইম। তো ওর তেমন একটা ভালো লাগে কিনা আমি জানি না। কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, ওরও ভালো লেগেছে কারণ ও যতবারই গিয়েছে গাড়ি করে গিয়েছিল। কিন্তু এই যে সাফারি গাড়িগুলা এটাতে ফার্স্ট টাইম করে যাওয়া। তো আমাদের বাবা-মা খুবই এনজয় করেছিল। দেন পৌঁছে আমরা খাবার-দাবার খেয়ে চলে আসলাম কংলাক পাহাড়ে। আর কংলাক পাহাড়ে উঠতে গিয়ে তো আমার 12টা বেজে যায়। কারণ আমি পরেছিলাম শাড়ি। শাড়ি পরে আসলে পাহাড়ে ওঠাটা একটা বোকামি এবং কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু আমি যেহেতু শাড়ি পরে পাহাড়ের উপর ছবি তুলবো, তাই আমার এই বোকামি এবং কষ্টটাকে গায়ে মাখলাম না। জিরিয়ে, জিরিয়ে উঠলাম অনেকক্ষণ ধরে। ও একটা মজার ব্যাপার আমার পিছনে যে দুটো মেয়েকে দেখা যাচ্ছে, ওরা হঠাৎ করে আমাকে বলল যে, "আপনি দেখতে খুব সুন্দর।" ও ওরাই তো আমার দিনটা খুব সুন্দর করে দিল। যাই হোক, দেন কংলাক পাহাড় ঘুরে এসে আমরা চলে গেলাম হ্যালিপ্যাডে। হ্যালিপ্যাডে মা-বাবারা বসে, বসে গল্প করতেছিল যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর আমরা এখানে যে স্ট্রিট ফুডগুলা রয়েছে ওখানে আসলাম। আর এখানের মোমো আমার এত বেশি পছন্দ, কি বলবো? আমার জীবনে ফার্স্ট টাইম আমি এই সাজেকে মোমো খেয়েছিলাম। আর এখানের মোমো খেয়ে আমি অনেক বেশি ফ্যান হই মোমোর। কিন্তু সাজেকের মতো মোমো আমি আর কোথাও পাইনি। তারপরের দিন সকালবেলা এটা আমরা ওইদিন চলে যাব। তো সকালে ঘুম থেকে উঠে বারান্দায় একটু গিয়ে প্রকৃতিটা দেখে বেরিয়ে পড়লাম রাস্তা করতে। রাস্তা-টাস্তা সেরে আমরা চলে আসলাম লুসাই গ্রাম। লুসাই গ্রামে এসে তো তারা দোকান থেকে কলা-টলা কিনে দোকানদারকে টাকা দিয়ে যায়। যদিও দোকানদার থাকে না সেখানে, যে বিক্রেতা ছাড়া দোকান। তো ওখান থেকে আমরা অনেক ঘোরাফেরা করে অনেক ছবি তুলে নিই। আর আমি তো কিছুক্ষণ পরপরই তাদের ছবি তুলি। অনেক, অনেক মা-বাবাদেরকে দাঁড় করিয়ে ছবি তুললাম। ওরা বলে যে, "এত ছবি দিয়ে কি করবা?" আমি বললাম, "না, যে এগুলোই স্মৃতি, এগুলোই থাকবে, আর কিছুই থাকবে না তোমাদের।" এরপর আমরা রওনা দিয়ে দিই। তখন প্রায় 10টা কি 10:30 বাজে। ওখান থেকে আসার পথে, পথে অনেকবার গাড়িটা দাঁড়ায়। তার কারণ আজকে যারা সাজেকে আসছে তাদের গাড়িগুলা ছেড়ে দিয়েছিল, যার কারণে তাদেরকে সাইড দিতে হয় যেহেতু রাস্তাটা ছোট। তো এখানে যে গাড়িগুলো দাঁড়ায় এ সময় অনেক আদিবাসী বাচ্চাগুলোকে দেখলাম যে অনেক খাবার বিক্রি করতেছে, যেমন কামরাঙা, শসা ইত্যাদি। তো আমরা অনেকেই অনেক কিছু কিনে খেয়েছিলাম, বাদাম, কামরাঙা অনেক কিছু। তো এখান থেকে আমরা এরপর রওনা দিয়ে দিই একদম খাগড়াছড়ির উদ্দেশ্যে। এই ছিল সাজেক ট্রিপ। টাটা।